আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের বড় ভাই মাওলানা ইকরামুল হক সাহেব কোরআন ও হাদিস থেকে বয়ান করবেন। আপনারা দেরি না করে এখনই আমাদের জলসার সামিয়ানার নিচে এসে বসে যান। সকলকে আবারও অনুরোধ করছি আপনারা সকলেই মাহফিলে উপস্থিত হন। বলছি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhiran wa da'iyan ila Allahi bi'iznihi wa sirajan munira amma ba'du fa'a'udzu billahi minasy syaitanir rajim। সকলে মহাব্বতে উচ্চ স্বরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة কাল্লাদিয়া হাসো মানুষ কাল্লাদিয়া হাসো মানুষ কাল্লাদিয়া কাঁদো যে তোমারে করল সৃজন তারে ভুলে আসো কে দিল রে মায়ের মনে কে দিল রে মায়ের মনে জগৎ বড়া মায়া কাটা দেশে পাওরে বান্দা সবটা সেরি ছায়া মাগো আমি করব নায়ার মাগো আমি করব নায়ার হাট্টি মাটি মাদ্রাসাতে পড়ব মাগো
আলিফ লাম আর মিম কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। কেউ দাঁড়া থাকবেন না, সকলে এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হন, বসে পড়েন। আমি রাস্তায় দেখলাম অনেকগুলো মানুষ মেলার মধ্যে এলোপাতাড়ি ঘোরাঘুরি করতেছে। মেহরবানি করে এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হন। এই জান্নাতের বাগান থেকে আজকে দোয়া করেন, তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। জিকির করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তোমার দয়ার ভিখারি প্রাণ নবীজি, আমরা তোমার দয়ার ভিখারি, আমরা তোমার দয়ার ভিখারি প্রাণ নবীজি, আমরা তোমার দয়ার ভিখারি। দেখে আপনার মদে যায় মাখা দিদায়, জীবন যৌবন করিল আপনাই দয়ার নবী গো, আমরা তোমার দয়ার ভিখারি, দয়ার নবী গো, আমরা তোমার দয়ার ভিখারি। লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা। রাজাপুর নগর চর খামারুল্লাপাড়া সংগ্রাম মাদ্রাসা দ্বীনি কোরআনের মজলিস, আল্লাহ পাক সকলকেই কবুলার মঞ্জুর করুন। এই মাদ্রাসাকেও আল্লাহ কবুলার মঞ্জুর করুন, সকলে বলি আমিন। সম্মানিত ওলামায়ে মঞ্চে বসা সভাপতি, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, সকলকে আমার আন্তরিক আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারিমের মাহফিলের মধ্যে আসা এবং বসার মতো তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলার প্রতি আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, পয়গম্বরের পয়গম্বর, সেই পয়গম্বরের প্রতি একবার দুরূদ সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সরাসরি আয়াতের দিকে ঢুকি। টাইম অল্প টাইমের মধ্যেই যে কয়েকটা কথা বলবো, ইনশাআল্লাহ বক্তা এবং শ্রোতাকে আমল করার মতো তৌফিক দিক, সকলে বলে আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। এলাকার মা বোনেরা যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ আমাদেরকে ওয়াজাতা বানান নাই, আল্লাহ আমাকে ওয়াজাতা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। দুনিয়ার মধ্যে যতদিন তোমরা জীবিত থাকবা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান বান্দার আল্লাহর গোলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি হলো জ্ঞানী, যেই ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয় শুনে রাখো ও দুনিয়ার উম্মতেরা, তোমরা শুনে রাখো দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা দেয় এবং কোরআনে কারীম শিক্ষা করে ওই ব্যক্তির চাইতে পৃথিবীর মধ্যে আর কেউ উত্তম হতে পারে না। সুবহানাল্লাহ। এলাকার মা বোনেরা যুবক ভাইরা রে ভালো করে শুনে রাখেন, আজকে এই যে রাজাপুর এলাকায় মাদ্রাসায় মাহফিল, এই মাহফিলের মধ্যে আজ থেকে আপনারা তওবা করেন, মাহফিলের মধ্যে বসে আজ থেকে তওবা করেন। হায়রে দুনিয়ার মধ্যে সর্বোত্তম যদি ওই ব্যক্তিরা থাকে, ওলামায়ে কেরাম না যদি থাকে, তলবে ইলম না যদি থাকে, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করলাম এই যে মাদ্রাসার তলবে ইলম, মাদ্রাসার ওলামায়ে কেরাম এদের সাথে মহব্বত রাখতে হবে, আলেমদের সাথে মহব্বত রাখতে হবে। কেন মহব্বত রাখবেন বাবা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের দল ভালো করে শুনে নাও, বিজ্ঞান হলে বড় জ্ঞানী হওয়া যায় না, বাটপার হলেও বড় জ্ঞানী হওয়া যায় না। দুনিয়ার মধ্যে কোরআনে কারীম শিক্ষা না করে অন্য শিক্ষা করলেও কিন্তু বড় জ্ঞানী হওয়া যায় না। আপনি নারী বাড়ি গাড়ি সব কিছু আছে রে বাজান, আমি আপনাদেরকে বুঝাইতে চাই এই দুনিয়ার মধ্যে সবকিছু পাইছেন কিন্তু আমার রবকে পান নাই, আমার আল্লাহকে পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় যে ব্যক্তি আমি আল্লাহকে পাই নাই ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে কিছুই পায় নাই। কথাটা বলেন ঠিক কি না? মুসলমান যুবক ভাইরা রে ভালো করে শুনে রাখেন, এই দুনিয়ার মধ্যে যতই আপনি জ্ঞান শিক্ষা করেন যদি কোরআনে কারীমের যদি জ্ঞান না থাকে, ইলম যদি না থাকে, সত্যিকার কথা আপনি জ্ঞান শিক্ষা করতে পারেন নাই, আপনি অন্য লাইনে জ্ঞান শিক্ষা করেছেন কিন্তু কোরআনের জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম পাঠাইছি রে বান্দা, তোমরা এই কোরআন শরীফ ধরো, কোরআন শরীফ পড়ো, সেই অনুযায়ী জীবনটা করো। বান্দা যদি কোরআনের সাথে যদি লেগে যায়, বান্দা যদি কোরআনটাকে যদি ধরতে পারে, বুকে ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কয় এই কোরআনের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জিন্দেগীর গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে এই কোরআন শরীফ যেই ব্যক্তি ধরেছেন সেই ব্যক্তি জ্যেষ্ঠ হয়ে গেছেন, কোরআনের জ্ঞান যার মধ্যে আছে সেই জ্যেষ্ঠ হয়ে গেছেন।
বাজান যে আমার বন্ধুগণ, কোরআনের জ্ঞান যদি আপনি অন্তরের মধ্যে নেন, এই হাদিসের জ্ঞান যদি আপনি অন্তরের মধ্যে নেন, আপনি গুনাহ করতে আপনার মনের মধ্যে ভয় লাগবে, গুনাহ করতে আপনার ডর লাগবে। ও আমার বন্ধুগণ, বুঝাইতে চাইলে বাজান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর সবচাইতে ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরণের কথা চিন্তা করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবরের কথা চিন্তা করে, টেনশন করে, যে ব্যক্তি কবরের কথা টেনশন করে, চিন্তা করে, কারণ এই ব্যক্তি গুনাহ করতে পারে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি কবরের টেনশন করেন, চিন্তা করেন, আরে দুনিয়া থেকে তো আমি একদিন বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে তো একদিন মারা যাব, তাহলে এই মারা যাওয়ার কথা, মৃত্যুর কথা যদি আপনি বারবার বারবার যদি আপনি ভাবতে থাকেন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাজানরে আমার বন্ধুগণ, আমরাও তো দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব, একদিন না একদিন এই দুনিয়াটা ছাড়তে হবে রে বাজান। মুসলমান বাবাজিরা রে, ভালো করে শুনে রাখেন, এই যে ঠান্ডা পানি দিয়ে আজকে বেঁচে থাকা অবস্থায় ওযু করতে পারি না, কেমন জানি লাগে, শীত শীত ভাব হয়, ঘরের মধ্যে ভালো করে শুইতে পারি না, ল্যাপ কম্বল সব কিছু কাটা বাড়ি সব কিছু নিয়ে এসে চাপ দিয়ে ধরে। ও আমার বন্ধুগণ, একটু ভালো করে শুনে রাখেন, আপনার স্ত্রীর সাথে আপনি 10 বছর 20 বছর ঘর সংসার করলেন, আপনার মার সাথে আপনি থাকলেন 10 বছর 20 বছর, আপনার বাবার সাথে থাকলেন 10 বছর 20 বছর, আপনার বিবির সাথে থাকলেন, মেয়ের সাথে থাকলেন, পরিবারের সবাই সাথে থাকলেন আপনি 20 বছর হায়াত নিয়া, 10 বছর হায়াত নিয়া, 100 বছর হায়াত নিয়ে আপনি থাকবেন। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন, দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, আল্লাহর কসম করে বলি, কেউ আপনার আপন থাকবে না। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার ওই প্রাণের স্ত্রী, যে স্ত্রীকে আপনি তার বাবার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে যে স্ত্রীকে আপনি লাল একটা শাড়ি পরে যখন ঘরের মধ্যে ঢুকছিলেন রে বাবা, বাসর ঘরের মধ্যে যখন ঢুকলেন, আপনার শ্বশুর ওই মেয়েটাকে 17-18 বছর লালিত পালিত করার পর, বড় করার পর, আপনার হাতে যখন তুলে দিল, আপনার হাতে যখন গায়া দিল, আপনি নিয়ে আসলেন বাড়ি থেকে নিয়ে আসার পর বাসর করলেন, এত মহাব্বত করলেন, 10 বছর 20 বছর পর্যন্ত আপনি ঘর সংসার করলেন। মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, ভালো করে শুনে রাখো, এই 10 বছর 20 বছর আপনি ঘর সংসার করলেন, আমি জানতে চাই, আপনি যদি হঠাৎ করে মারা যান, আপনি যদি হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার ওই আপন স্ত্রী সাথে সাথে আপনার লাশটাকে টেনে শেষে বাড়ির দোকানে নামাবে। আর এই রাজাপুর এলাকার মধ্যে যে মসজিদ আছে, এই মসজিদ থেকে 4 পাওয়ালা খাটনি আপনার বাড়ির উঠানের মধ্যে নিয়ে আসবে। বলেন ঠিক কিনা? এ মুসলমান, যুবক ভাইরা, এই 4 পাওয়ালা খাটনি প্রত্যেকটা ব্যক্তির ধারে ধারে আসবে। প্রত্যেকটা ব্যক্তি এই 4 পাওয়ালা খাটনির মধ্যে কিন্তু উঠতে হবে বাবা। এই 4 পাওয়ালা খাটনি যখন আপনার ধারে আসবে, আর ছেলেবেলে ডাকতে বলবে, ভয় তাড়াতাড়ি যাও, ব্যক্তি মারা গেছে। কয় কোন ব্যক্তি মারা গেছে? আপনারা গরম পানি নিয়ে আসো। ব্যক্তির জন্য তাড়াতাড়ি তোমরা বোরের পাতা নিয়ে আসো। বোরের পাতা গরম পানি দিয়া কর্পূর মিশাইয়া সুন্দর করে তাকে গোসল করাবে বাবা। আর বাজারে যাবে, তাড়াতাড়ি বাজারে যাও, তাড়াতাড়ি বাজারে যাও। বাজারে যাওয়ার পর আপনার জন্য 3খানা কাপড় নিয়ে আসবে, 5খানা কাপড় নিয়ে আসবে। আর এই 3খানা 5খানা কাপড় আনার পর, এই 3খানা 5খানা কাপড় দিয়ে আপনাকে সুন্দর করে মোড়াইয়া চকলেটের মতো বানাইয়া, এই চকলেটের মতো লাশটাকে ওই খাটনির উপর উঠাইয়া আপনাকে কালেমায়ে শাহাদাত পড়তে 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 কবরস্থানের দিকে নিয়ে যাবে। ও আমার বন্ধুগণ, যে ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় ল্যাপ কম্বল দিয়া সুন্দর করে আপনি ঘুমাইতেন, তবুও শীত যায় না, তবুও কেমন জানি শীতে কাতরান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই পাশেই হলো কবরস্থান, এই মাদ্রাসা কবরস্থান কিন্তু পাশেই। ও আমার বন্ধুগণ, এখন যদি আপনি মারা যান, তাহলে কিন্তু এই কবরস্থানে আপনাকে নিয়ে যাওয়া হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই
বেঁচে থাকা অবস্থায় আপনি সহ্য করতে পারতেছেন না, শীত আপনি সহ্য করতে পারতেছেন না, কিন্তু আপনি মরে যাওয়ার পর বলেন ওই অন্ধকার কবরে আপনি কেমনে থাকবেন? কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো